আসসালামু আলাইকুম। রাজনৈতিক আলাপ আলোচনা করতে বসছি। আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালের 16 ডিসেম্বর। আজকে প্রায় 53 বছর অবধি আমরা ঠিকভাবে গণতন্ত্রের কোনো স্বাদ আমরা পেলাম না, এবং গণতান্ত্রিক একটা দেশ হিসেবে আমরা নিজেদেরকে তৈরি করে নিতে পারলাম না। সেটা হয় আমাদের সাধারণ জনগণদের ব্যর্থতা অথবা রাজনীতিবিদদের ব্যর্থতা, রাজনৈতিক দলের হঠকারিতা, ব্যর্থতা। তাই আজকে 2025 সালের এপ্রিল মাসে 14 তারিখ, আজকে এপ্রিল মাসের 2025 সালের এপ্রিল মাসের 14 তারিখ আজকে আমি বলছি যে আমাদের দেশের মানুষ, জনসাধারণ বর্তমানে কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করতে চাচ্ছে না। একইভাবে আমাদের দেশের জনসাধারণ বর্তমানে কোনো রাজনীতিবিদদের তেমন একটা বিশ্বাস করতে পারছে না, আস্থায় রাখতে পারছে না। কারণ একটা কথা আছে বাংলায়, নেড়া বেলতলায় যায় একবার। কিন্তু আমরা বাঙালিরা সেই 1971 সালের 16 ডিসেম্বর থেকে কয়েক হাজারবার বেলতলায় গিয়েছে, এবং বেলতলা গিয়ে বেল পরে আমাদের মাথা ফেটেছে। আমাদের শিক্ষা হয়নি, আমরা জনগণ। এখন বর্তমানে কোনো সাধারণ মানুষ রাজনৈতিক দলের উপর, রাজনীতিবিদদের উপর, রাজনৈতিক সিস্টেমের উপর অনেকটা বীতশ্রদ্ধ হয়ে গেছে। শেষ ফ্যাসিস্ট শেখ হাসিনা 2024 সালের 5 আগস্ট তার তক্তা পলটিয়েছে, অর্থাৎ ক্ষমতাচ্যুত হয়ে উড়ে গিয়ে দিল্লিতে গিয়ে মোদির কোলে গিয়ে আশ্রয় নিয়েছে, এবং সেখান থেকে লম্বা লম্বা বুলি মারছে। অডিও বার্তায় লম্বা লম্বা বুলি মারছে, ऐसा करूंगा वैसा करूंगा, हम करूंगा, हाँ यहाँ करूंगा, वही करूंगा, लेकिन कुछ नहीं करने पाएगा तुम। चला गया तुम्हारा ग्रिप से, निकल चुका सब कुछ, तुम कामयाब नहीं होगा आगे, मजबूर हो गया तुम, फेलियर हो गया। आखिर जिसको अच्छा है उसको पूरा ही अच्छा है, तुम्हारा आखिर तो अच्छा नहीं हुआ। শেষ ভালো যা সব ভালো না, তোমার তো শেষটা ভালো হয়নি। শেষ ভালো যা সব ভালো তা, তুমি শেখ হাসিনার শেষটা ভালো হয়নি, সবটাই ভালো হয়নি। বীতশ্রদ্ধ মানুষ রাজনীতিবিদদের উপর, রাজনীতির উপর, রাজনৈতিক দলের উপর, রাজনৈতিক সিস্টেমের উপর। শেখ হাসিনা 2024 সালে 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতা বিশেষ করে ছাত্রদের চাপের মুখে 2024 সালের 8 আগস্ট উনি শপথ গ্রহণ করেছেন তত্ত্বাবধায়ক সরকারের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে, অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে। ওনাকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতে পারি। প্রধানমন্ত্রী হিসেবে উনি শপথ নিয়েছেন। ইন্টারিম গভর্নমেন্টের প্রধান আর প্রধানমন্ত্রী একই পদ, একই ক্ষমতা, একই সবকিছু। এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস, এর আগে আরেকটু টানি আমি, মানুষ অনেকটা আস্থা হারিয়ে ফেলেছেন বলেছিলাম যে রাজনীতিবিদদের উপর। এখন মানুষ অরাজনৈতিক লোকদেরকে পছন্দ করা শুরু করে দিয়েছে। আমি আমার এর পূর্বে একটা ভিডিওতে বলেছিলাম যে সামনে বাংলাদেশ শাসন করবে অরাজনীতিবিদরা, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব না, সেই সমস্ত মানুষ সামনে বাংলাদেশ শাসন করবে। এটা আমার একটা মানুষের ছোট একটা জ্ঞানের অভিজ্ঞতা থেকে আমি বলছি। বর্তমানে মানুষের একটা আস্থা ছিল বিএনপির উপর, কিন্তু বিএনপির আওয়াজ আওয়ামী লীগের আওয়াজের মধ্যে কোনো পার্থক্য নাই।
বিএনপির আওয়াজ, আওয়ামী লীগের আওয়াজ, ভারতের আওয়াজ, এদের মধ্যে কোনো, এই তিনটা আওয়াজের মধ্যে কোনো পার্থক্য নেই। বাঁশি একই সুরে এসে মিলেছে, মালা একই সুতা দিয়ে গাঁথা। যেন বিএনপি মনে হয় বর্তমানে আওয়ামী লীগকে পুনর্জীবিত করার জন্য এজেন্ডা নিয়ে বসছে। একটা জিনিস আমি বারবার বলছি আমাদের রাজনৈতিক দলগুলোকে, কিন্তু তারা বুঝতে চেষ্টা করছে না। যারাই ভারতের দাস হবে, যে দল, যে ব্যক্তি, বাংলাদেশের যে ব্যক্তি, যে দল, যারাই ভারতের দাস হবে, তাদেরকে আমাদের দেশের মানুষ শেখ হাসিনার মতো লাথি মেরে ফেলে দিবে, কুর্সি থেকে ফেলে দিল্লি পাঠিয়ে দিবে। এটা আমাদের দল, রাজনৈতিক দলগুলো এখনো বোঝার চেষ্টা করছে না, বিএনপি এখনো বোঝার চেষ্টা করছে না বিএনপির উপর যে কি বিপদ এসে যাবে সেটা, যদি বিএনপি তাদের মনোভাব না পাল্টায়। এই বর্তমান চুপ্পু, রাষ্ট্রপতি চুপ্পু একটা অবৈধ সরকারের অবৈধ রাষ্ট্রপতি, ভারতের নিয়োগ করা চুপ্পু। এই চুপ্পুকে 2-3 মাস আগে ছাত্ররা সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু বিএনপির কারণে পারেনি। তখন এই বিএনপির নেতা সালাউদ্দিন, যে কিনা ভারতে কারাগারে 4-5 বছর ছিল, বলছে, সেই প্রথমে বলছে যে রাষ্ট্রপতিকে সরানো যাবে না, সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হবে। কত একবারে সংবিধান বিশেষজ্ঞ আমাদের রাজনীতিবিদরা, এই সালাউদ্দিন কত সংবিধান বুঝে, এর কত সংবিধান বুঝে, সংবিধান সংকট হয়ে যাবে। ডক্টর ইউনূস কোন সংবিধান বলে ক্ষমতায় বসছে? কোথায় আছে সংবিধানে যে জিয়া রহমান সামরিক আইন ক্ষমতা, জিয়া রহমান ক্ষমতা নিবে, সেনা প্রধান থেকে ক্ষমতা নিবে এবং সামরিক আইন জারি করে নিজেকে রাষ্ট্রপতি ডিক্লেয়ার করবে? এটা কোন সংবিধানে ছিল? জেনারেল এরশাদ ক্ষমতা নিয়েছে বিএনপির আব্দুল সত্তার থেকে, কোন সংবিধানে ছিল? তোমরা পরে তো সবাই এই এরশাদের নির্বাচনে এরশাদের সাথে রাজনীতি করেছো, জিয়া রহমানের সাথে সবাই রাজনীতি করেছে, ইলেকশনে দাঁড়িয়েছে, কোন সংবিধানে ছিল? হানা ভোট দিয়েছিল জিয়া রহমান, কোন সংবিধানে ছিল? এটা কোন সংবিধানে ছিল? আমাকে ওই সংবিধানটা একটু দেখান, কত নম্বর অনুচ্ছেদে আছে, এটা কত নম্বর ধারাতে, কত নম্বর অনুচ্ছেদে আছে? সংবিধান মানুষের সৃষ্টি করে, এটা কোরআন হাদিস, কোরআনও না হাদিসে না যে চেঞ্জ করা যাবে না, আল্লাহর বাণী, নাউজুবিল্লাহ। এটা মানুষের সৃষ্টি করা, যুগ যুগ ধরে এগুলি মানুষের সৃষ্টি করে যুগোপযোগী ব্যবস্থা করার জন্য। যুগ যখন চলে যায়, একটা যুগ গিয়ে আরেকটা যুগ, তখন ওই পুরানো সংবিধানের উপর নির্ভর করা যায় না। সংবিধান তো পরিবর্তন হতে যুগের সাথে তাল মিলিয়ে, সবকিছু মানুষের সৃষ্টি। মানুষের ছাত্ররা 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনাকে উৎখাত করেছে, উৎখাত করে নতুন সংবিধান রচনা করেছে। এটাই এখন সংবিধান। এবং আপামর জনসাধারণ, ছাত্র জনতা, আপামর জনসাধারণ দ্বারা নির্বাচিত ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি বৈধ প্রধানমন্ত্রী, বৈধ ইন্টারিম গভর্নমেন্টের প্রধান। আগেরগুলো যদি সংবিধান মোতাবেক হয়ে থাকে, সংবিধান বহির্ভূত হতে পারে, তাহলে এটাও ওইভাবে হলে, এটাও ওইভাবে মেনে নিতে হবে। আর সংস্কার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে মাত্র 1 মাসের মাথায় বিডিআর হত্যাকাণ্ড চালিয়েছে রয়ের সাথে, ইন্ডিয়ার সাথে মিলে। সে হত্যাকাণ্ডে 56 জন চৌকস আর্মি অফিসার মারা গেছে, এগুলিকে হত্যা করা হয়েছে। এগুলি সব রয়ের পরিকল্পনা। এই দেশের সেনাবাহিনীকে কোমর ভেঙে দিতে পারলে এখানে ভারতের রাজত্ব কায়েম হবে। শেখ হাসিনা ভারতের এজেন্ডায় বাস্তবায়ন করেছে, দেশের থেকে টাকা পয়সা লুটপাট করেছে শেখ হাসিনা, আওয়ামী লীগের মন্ত্রীরা, এমপিরা, আওয়ামী লীগের দোসররা, শেখ হাসিনা আত্মীয় স্বজন সবাই, ছেলে মেয়ে সবাই, বোনের ছেলে মেয়ে সবাই। সবকিছু মিলে 53 বছরে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, মানুষ তিক্ত বিরক্ত হয়ে গেছে। মানুষ এখন আর রাজনৈতিক নেতাদেরকে চায় না। দিন যতই যাচ্ছে, ডক্টর ইউনূস সাহেবের দেশের মানুষের প্রতি ভালোবাসার কারণে, দেশের জন্য কাজ করার কারণে, দেশের ভালোবাসা, মানুষের ভালোবাসার, মানুষের প্রতি ভালোবাসার কারণে, মানুষকে ভালোবাসার কারণে, দেশকে ভালোবাসার কারণে
ওনার এই 8 মাসের কর্মকাণ্ডে উনি এখন বাংলাদেশের পপুলার একজন নেতা। ওনাকে রাজনৈতিক নেতা বলেন আর এমনি অরাজনৈতিক নেতা বলেন, উনি বাংলাদেশে বর্তমানে সবচেয়ে পপুলার একজন নেতা। ওনার কর্মকাণ্ডে দেশকে ভালোবেসেছে, দেশের এই টাকা পয়সা সব চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনা। একটা ব্যাংক ইনিশিয়াল এসে একটা ব্যাংক বন্ধ করেন, উনি বাইরে থেকে টাকা এনে এনে ব্যাংকগুলো মোটামুটি চালু করে দিয়েছে, একটা মোটামুটি স্টেবল অবস্থায় নিয়ে এসছে বাংলাদেশের অর্থনীতিতে। রিজার্ভ শূন্য ছিল, সেই রিজার্ভকে আওয়ামী লীগ সরকার যাওয়ার সময় রিজার্ভ শূন্য করে দিয়ে চলে গেছে। এই রিজার্ভকে আবার একটা উচ্চতম পর্যায়ে নিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং মানুষের বিদেশিদেরকে, আমাদের বিদেশি যারা বিদেশে কাজ করে তাদের আস্থার প্রতীক ডক্টর মোহাম্মদ ইউনূস, যার কারণে হুন্ডিতে না পারে এখন বৈধভাবে ইয়েতে পাঠাচ্ছে টাকা পয়সা। কিসে? বৈধভাবে ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা পাঠাচ্ছে। সরকারের নিয়োগকৃত যে সমস্ত এই ব্যাংকের মাধ্যমে, বৈধ ব্যাংকের মাধ্যমে বৈধ টাকা পয়সা ট্যাক্স দিয়ে পাঠাচ্ছে। এটা ডক্টর ইউনূসের উপর আস্থা। আমাদের এখন মেজরিটি মানুষ, শেখ হাসিনা এতগুলো হত্যাকাণ্ড চালিয়েছে, প্রথম বিডিআর হত্যাকাণ্ড চালিয়েছে, তারপর চালিয়েছে হেফাজতে ইসলামের উপর। এই হেফাজতকে হুজুরদেরকে এমন ভাবে মেরেছে যে অনেকের হিসাবও নেই। এরপরে 2024 সালে 5ই আগস্ট, জুলাই আগস্টে যে ছাত্র হত্যাকাণ্ড, শিশুরা পর্যন্ত রেহাই পায়, জনতারা রেহাই পায়, বেশিরভাগ ছাত্র মারা গেছে, গুলি করে করে পাখির মতো মেরেছে ছাত্রদেরকে, গুলি করে ক্ষমতায় থাকার জন্য। তো এই সমস্ত কিছুতে রাজনীতিবিদদের উপর মানুষের এখন আস্থা নেই, বিন্দু মাত্র আস্থা নেই। এখন আস্থা বেড়ে গেছে অরাজনৈতিক ব্যক্তিত্বের উপর। ইউনূস সাহেব এবং ইউনূস সাহেবের ডক্টর ইউনূস সাহেবের ক্যাবিনেটের উপর মানুষের এখন আশা ভরসা। উপর আল্লাহ, নিচে ডক্টর ইউনূস সাহেবের ক্যাবিনেটের উপর মানুষের আশা ভরসা। মানুষ বিশ্বাস করতে শুরু করেছে ডক্টর ইউনূস সাহেব একমাত্র পারবে এই দেশটাকে সিঙ্গাপুর বানাতে 2-4-5 বছরের মধ্যে। সেটার আলামত অলরেডি দেখা গেছে। এটাতে বিএনপি গাঁট্ট দেওয়া শুরু হয়ে গেছে। বিএনপি যে ভারতের দালালি করছে, তোষণ নীতি করছে, বিএনপির যে একটা ধ্বংসের দিকে যাচ্ছে, বিএনপি যে ভোট পড়ে যাচ্ছে, সেটা বিএনপি বোঝার চেষ্টা করছে না, বিএনপির নেতারা বোঝার চেষ্টা করছে না। সেই দিনে বুঝবে যেদিন শেখ হাসিনার মতো অবস্থা হবে, সেই দিনে বুঝবে যেদিন ক্ষমতায় আসতে পারবে না। কি কারণে? আমি আগেও বলেছি, এখনো বলছি, আবার রিপিট করছি, আমাদের দেশের যে কোনো রাজনৈতিক ব্যক্তি, যে কোনো রাজনৈতিক দল, যে কোনো মানুষ যদি ভারতের দালালি করে, তারা আমাদের দেশের মানুষের আস্থা হারিয়ে ফেলবে, তাদেরকে আমাদের দেশের মানুষ পছন্দ করবে না। তো যেটা দেখা যাচ্ছে, এবং আমার যেটা ধারণা, ডক্টর ইউনূস সাহেবকে মানুষের চাচ্ছে 5 বছর আগে, 5 বছর ক্ষমতায় চাচ্ছে, কোনো ইলেকশন দরকার নাই। মানুষে বলছে এতগুলা মানুষ হত্যাকাণ্ড, এতগুলা অন্যায়, দুর্নীতি, টাকা পয়সা লুটপাট, সবকিছু, খুন খারাপি, সবকিছুর জন্য শেখ হাসিনা হইতে সমস্ত আওয়ামী লীগের নেতাদের, এমপিদের, মন্ত্রীদের, যারা যারা অন্যান্য, যারা অন্য দল থেকে ইয়ের সাথে জড়িত, ক্রাইমের সাথে জড়িত, সবার আগে বিচার করতে হবে, সংস্কার হতে হবে, সুন্দর সংস্কার হতে হবে, যার মাধ্যমে যেন কোনো ফ্যাসিস্ট আর ইন ফিউচার বাংলাদেশের গদিতে এসে পরিবারতন্ত্র প্রতি মানুষের বিতৃষ্ণ হয়েছে। পরিবারতন্ত্র এখন মানুষ চাচ্ছে না, এখন মানুষ পরিবারতন্ত্র চাচ্ছে না, পরিবারতন্ত্রের প্রতি মানুষের বিতশ্রদ্ধা চলে আসছে। এবং আমি মনে করি আমরা যথেষ্ট 71 সাল থেকে পরিবারতন্ত্র দিয়ে আসছি, পরিবারতন্ত্র আমরা চাই না। পরিবারতন্ত্র উচ্ছেদ যাক, আমাদের দেশে পরিবারতন্ত্র উচ্ছেদ যাক, এবং আইনের শাসন কায়েম হোক। ফ্যাসিস্ট যেন আর উৎপাদন হতে না পারে, কোনো ফ্যাসিস্ট যেন আর মানুষের ঘাড়ের উপর এসে বসতে না পারে। ধন্যবাদ।
আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।